ওরা এসেছিল আনসার লীগ হয়ে, ওরা এসেছিল রেশকা লীগ হয়ে, ওরা এসেছিল শ্রমিক লীগ হয়ে, ওরা এসেছিল ট্রাম লীগ হয়ে, এইবার ওরা বেশ ধারণ করেছে আহত লীগ হয়ে। আহত ছাত্রদের সাথে মিশে ওরা আন্দোলন করার চেষ্টা করে। বুবু থাকে হিন্দুস্তান, আর এই ইতিম স্বল্প যারা আছে, মা সারা ইতিম সন্তানেরা আন্দোলন করতে চায় গুলিস্তান। বুবু থাকে হিন্দুস্তান, আর সন্তানদেরকে পাঠায় দেন তোমরা আন্দোলন করো গুলিস্তান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. صدقت يا رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله إن
ريح الصبا يوما إلى أرض الحرام بلغ سلامنا روضة فيها النبي المحترم اللهم এই বাদাম বাদাম এই মুরব্বি এই বাদাম মুরব্বি 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 করে গোটা দেশটা পাগল। আপনি বসেন, আপনার এই আলোচনা শেষের পর সবাই কিনে নিয়ে আপনার বাদাম শেষ করে যাবেন তো ইনশাল্লাহ। আপনি ডিস্টার্ব করবেন না, আলোচনা তুলতে দেন। গভীর রাত, 1 ঘন্টা সময় দেওয়া যাবে। আলোচনা আজকে বুঝতে পারবেন, কিন্তু গভীর রাত, পানি পড়তেছে 2 হাতে তো। একটু মনোযোগ দেন, একটু জুবান খুলে বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি। অল্প একটু চাপিয়ে দিলে মনে হয় এই সাইডে পড়তেছে। লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা। আকাশের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। আমরা গাইছি সেই কালেমা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরের ভিতরে লাভ আছে না নাই? কেমন লাভ? কম না বেশি? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি বলেন, যারা আল্লাহর জন্য জিকির করে তাদের 3টি লাভ হয়, নগদ 3টা লাভ হয়। 1 নাম্বার তাদের কলব সাফ হয়। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুনাহগুলো মাফ হয়। আর 3 নাম্বার ওই ব্যক্তিদের জন্য আল্লাহর কোরআন বোঝা সহজ হয়ে যায়। এইবার বলুন তো, কলবের ভিতরে দাগ আছে না নাই? কলব সাফ হওয়ার দরকার আছে না নাই? গুনাহ মাফ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন বোঝার দরকার আছে না নাই? এই জন্য সকলে আর একবার জবান খুলে বলেন, জবান খুলে জিকির করুন লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। পরিবেশ ঠিক আছে, মনোযোগ দেন। একটু পরিবেশ ঠিক করার চেষ্টা করছিলাম। জানি অনেকের মাথার উপরে পড়তেছে পানি, ও শুধুমাত্র খুঁজতেছে কোন জায়গায় পানি নাই, ঠিক কিনা? এটাই চেষ্টা করতেছে। মনোযোগ দেন আমার ভাইরা। বলুন তো, শুনতে এসেছি কি? জোরে বলো, শুনতে এসেছি কি? কোরআন। এই মাহফিলে আমি এসেছিলাম 2009 সালে। আমি যখন আলিমের ছাত্র তখন এসেছিলাম 2009 সালে। এরপরে তাফসিরুল কোরআন মাহফিলগুলোতে আলোচনা বন্ধ করে দিয়েছিলাম, যে আগে কামেল টাইটেল এগুলো শেষ হোক, তারপরে বক্তা জগতে যাব। আল্লাহ পাকের খাস রহমতে ওই পর্যন্ত আর মঞ্চে নামি নাই। এরপরে পড়াশোনা শেষ করে আবার কোরআনের ময়দানে এসেছি। কেননা কোরআনের ময়দানে আসলে কোরআনের ইলমের দরকার আছে না নাই? দরকার আছে আমার ভাইরা। এইবার বলুন তো, শুনতে এসেছি কি?
জোরে বলুন, শুনতে এসেছি কি? কোরআন। এই কোরআনের মর্যাদা কম না বেশি? জোরে বলা লাগবে, কম না বেশি? কিরকম বেশি? আল্লাহর নবীর উপরে কোরআন যখন নাজিল হচ্ছিল, আল্লাহর নবী আল্লাহর কোরআনটাকে তাড়াহুড়া করে পড়তেছিলেন, তাড়াহুড়া করে সেভ করার চেষ্টা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর এই দৃশ্য আরশে আজিম থেকে দেখতে পেয়ে জিব্রাইলের মাধ্যমে বন্ধুকে জানা দেন, ও জিব্রাইল যাও রে, জিব্রাইল যাও, আমার বন্ধুকে ডাক দে, বলো কোরআনের জন্য বন্ধুকে তাড়াহুড়া করার দরকার নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। ও নবী, কোরআনকে মুখস্থ করার জন্য, কোরআনকে কণ্ঠস্থ করার জন্য, কোরআনকে সেভ করার জন্য আপনার জিহ্বা আপনি দ্রুত গতিতে সঞ্চালন করবেন না। আপনি শুধু আমার জিব্রাইলের সঙ্গে একবার কোরআন তেলাওয়াত করুন, গোটা কোরআন আপনার সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। সেই কোরআনের মর্যাদা আছে না নাই? আছে না নাই? অথচ দেখা গেছে বিগত 16টি বছর সেই কোরআনের কথা যখন আমরা বলতে চেয়েছি, আমাদের কণ্ঠ চেপে ধরা হয়েছিল। সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা এই শোককে শক্তিতে পরিণত করে এমন শক্তি সঞ্চয় করব, যে শক্তি সঞ্চয় করে বাতিলের মসনদে আঘাত করব, বাতিলের মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে। 2024 সালে শোককে শক্তিতে পরিণত করে এমন শক্তি সঞ্চয় করেছি, সঞ্চয় করে বাতিলের মসনদে আঘাত করেছি, বাতিলের মসনদ ভেঙে চুরমার হয়ে গেছে। বাতিল ভারতে পালাতে বাধ্য হয়েছে। এই বাতিলকে আর কোনোদিন বাংলার মসনদে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। বাইরে এটা ঠিক করেন, কথা আসতে সেটা ঠিক হবে, বাইরে থেকে কথা না আসে। ছেলে আছেন তো আপনারা? হক কথা হবে, সাথে আল্লাহর কোরআনের মূল তাফসির হবে। তাফসির কাকে বলে এখান থেকে শুনে যাওয়া লাগবে, বুঝে যাওয়া লাগবে। কার কাছে কি শুনছেন দেখার বিষয় নাই। আমার আলোচনা যারা শুনেছেন জানেন যে আয়াত ধরি, যে সূরা ধরি, এখান থেকে তাফসির হয়, তবে কোরআনের হক আদায় করে হয়। ঠিক কিনা বলুন তো? এই কোরআনের মর্যাদা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহর নবী যখন তাড়াহুড়া করে আল্লাহর কোরআনটা পড়তেছিলেন, আয়াত তো নাজিল হয়ে গেল। জিব্রাইল বললেন, হুজুর আপনি এই কোরআনটা কণ্ঠস্থ করার জন্য, টোটস্থ করার জন্য আপনার জিহ্বা আপনি দ্রুত গতিতে সঞ্চালন করবেন না। আপনি শুধু আমার জিব্রাইলের সঙ্গে একবার তেলাওয়াত করুন, গোটা কোরআন আপনার সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। সেই গুরুত্বপূর্ণ কিতাব কেন আমাদের প্রতি নাজিল হয়েছে? আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন তেলাওয়াতের পরে কোনো ব্যক্তি যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, বিজ্ঞান আর ডক্টর প্রমাণ করে মানুষের জন্মের পর হার্টের ভিতরে 84টা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে আল্লাহ শব্দটি লিখে দিয়েছেন খোদাই করে। মানুষের জন্মের পর আল্লাহ শব্দটি তার হৃদয়ের ভিতরে, হার্টের ভিতরে 84টি জায়গায় খোদাই করে লেখা আছে। বান্দা যখন ওই আল্লাহর কোরআন তেলাওয়াতের পরে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তিকে 4 মিনিটের জন্য হাড়ের ব্যারাম থেকে আমার আল্লাহ নিরাপত্তা দিয়ে দেয়। আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, হে রাসূল, আপনাকে যে কিতাবটা উপহার দিয়েছি, আপনার প্রতি কোরআনটা নাজিল করে দিয়েছি,
তার উদ্দেশ্য হলো আপনি বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, জাহান্নামের দিকে ধাবিত এমন মানুষদেরকে আপনি কোরআনের আলোয় আলোকিত করে জান্নাতের পথে ফিরে আনবেন। এই জন্য আমি আল্লাহ মিনাজ জুলুমাতে ইলান নূর, সকল অন্ধকার থেকে বের করে ইসলাম নামক একটি আলোর পথ, জান্নাতের পথে মানুষদেরকে ফিরে আনার জন্য আমি আল্লাহ কোরআনটা নাজিল করে দিয়েছি। কথা কার? চিৎকার দিয়ে বলুন কার? সে আল্লাহর কথা, সে আল্লাহর কোরআন। যারা এইবার মনোযোগ দিয়ে বল শুনুন, আল্লাহর সেই আল্লাহর কোরআন যারা শুনতে পেরেছেন, বলুন তো তাদের টার্গেট কে? জোরে বলুন তাদের টার্গেট কে? আল্লাহ যাদের টার্গেট হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে বলে শোনো, 9 নম্বর সূরা 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার ভিতরে আছে 11 নম্বর লাইনের 111 নম্বর আয়াত সূরাতুত তাওবার ভিতরে আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো শুনুন, আল্লাহর কোরআন যারা শুনতে এসেছেন, আল্লাহর কোরআন শুনতে এসে যাদের টার্গেট হয় আল্লাহ পাক তাদের জন্য জানা দেয় যাদের সময়ের কুরবানি, জানের কুরবানি আর মালের কুরবানি আল্লাহর জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে তাদের জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়। আল্লাহ বলেন আমি আমার ইমানদার বান্দাদের থেকে জান আর মাল নেই, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দে। বলুন তো এই সময়ের কুরবানি কার জন্য? জোরে বলা লাগবে কার জন্য? আল্লাহর জন্য যারা সময়ের কুরবানি দিচ্ছে তাদের জন্য জান্নাতের ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? প্রশ্ন আসতে পারে হুজুর ওরা তো ইমানদার, তাহলে ইমানদারদের পরিচয়টা আপনি দেন। আল্লাহ রাব্বুল আলামিন এইবার পরিচয় দিচ্ছে কোন ইমানদার আমার জান্নাত পাবে তোমরা জানো। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 207 নম্বর আয়াত সূরাতুল বাকারার ভিতরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাস মান ইয়াশতারি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। মানুষের ভিতরে কতকগুলো মানুষ আছে যারা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজের জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়। আমি আল্লাহ পাক বললাম ওরাই হলো ইমানদার। ওই ইমানদার হয় যারা ওয়া হুদা ওয়া রাহমা, হেদায়েতের রহমত পায় তারা, ওয়া বুশরা লিল মুসলিমিন, হেদায়েতের রহমত পায় যারা। আমি আল্লাহ বললাম বাশশারা ইউবাশশিরুত তাবশীরান ফাওয়া মুবাশশিরা, ও গো নবী তাদেরকে জানা দাও আল্লাহর জান্নাতের সুসংবাদ পায় তারা। কথা কা এরকম আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ জীবন উদ্বুদ্ধ হওয়া মর্দে মুমিন মুজাহিদ আছে না নাই? এই জমিনে ছিল কি ছিল না? মুসলমানদের মধ্যে মুজাহিদ মুসলমানদের ইতিহাস আছে। 313 জন সাহাবা নিয়ে আমরা বদর ময়দানে লড়াই করেছি, ময়দান ছেড়ে দেই নাই। উহুদে লড়াই করেছি, ময়দান ছেড়ে দেই নাই। খন্দকে বিজয় ছিনিয়ে এনেছি, ময়দান ছেড়ে দেই নাই। তাইফে নবী রক্ত জড়িয়েছে, ময়দান ছেড়ে দেই নাই, ময়দান ছেড়ে দেই নাই। আফ্রিকার ময়দানে কালিমার পতাকা উত্তোলন করেছি, ময়দান ছেড়ে দেই নাই। 16 বছর বাংলাদেশে জুলুম নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ ভিক্ষা করে জেল জুলুম ফাঁসির কাস্টে চড়িয়ে আমরা ময়দান ছেড়ে দেই নাই। সামনে যতই নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ আসুক ময়দান ছেড়ে দেওয়া হবে না। কে কে রাজি আছেন তো হাত তুলে দেখা যায়। সম্মানিত ভাইরা মনোযোগ ঠিক আছে?
একটু মনোযোগ দেখি তো, আমার মনোযোগ আপনাদের ঠিক আছে কিনা একটু পরীক্ষা করি। বলুন তো, আমি দেখতে চাই মনোযোগ যাদের ঠিক আছে। কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন। এদের মনোযোগ ঠিক আছে। আমার আলোচনা বোঝা লাগবে। এটা আজিমপুর গোরস্থানে আলোচনা শুনতে আসেন না। এটা আল কোরআন, এটা শাহজালালের ভূমি, এটা শাহপরানের ভূমি, এটা শাহ মখদুমের ভূমি, এটা তিতুমিরের ভূমি, সৈয়দ নৈসার আলীর জমি, আহমদুল্লাহর চাঁদপুরীর ভূমি, এটা নিজামের ভূমি, এটা কামরুজ্জামানের ভূমি, এটা আল্লামা সাইদের ভূমি। এই ভূমিকে, এই ভূমিতে বাতিলকে সহ্য করা হবে না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য মনোযোগ ঠিক থাকা লাগবে। মনোযোগ আছে আপনারা? তাহলে আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে কার পথে। আজকে যদি এখানে বৃষ্টিও হয়, আমার গা কিন্তু ভিজে গেছে, অটোমেটিক্যালি শুরু হয়ে গেছে ভিজে যাওয়া। আপনাদের শরীরও যদি ভিজে যায়, আল্লাহর জান্নাতের আশায় শেষ পর্যন্ত থেকে বাড়ি ফিরে যাব, এর শেষ না হওয়া পর্যন্ত এক ব্যক্তি উঠবো না। এমন কে কে আছেন? দু হাত তুলে দেখান দেখি। আল্লাহ, তুমি হাতগুলো ক্যামেরা করে, এরা জান্নাতের জন্য হাত তুলেছে। আল্লাহ, কে দেখো দেখো, জান্নাতের জন্য কে হাত তুলে? আল্লাহ, তুমি ক্যামেরা করে নাও। আল্লাহ, তুমি ক্যামেরা করো। আল্লাহ, আল্লাহ, তুমি এদেরকে কবুল করো। বলো আমি। এ হাতটা দেখছে কে? বলেন তো, হাত নামান। কে দেখছে? আল্লাহ দেখেছে। একটা ব্যক্তি যদি ওঠে, ও মুনাফিক, ও টাটকা মুনাফিক। নবী বলে দিয়েছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের চিহ্ন হলো তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, প্রথম নম্বর কথা বললে মিথ্যা বলবে। একটা ব্যক্তি যদি ওঠে গভীর রাত হওয়ার পরও, ও মনে করবো টাটকা মুনাফিক। মুনাফিক দেখার জন্য দিল্লি যাওয়া লাগবে না, এখানেই মুনাফিক আছে, ঠিক কিনা? এইরকম আছে? গাইবান্ধা এরকম নাই? আছে, প্রমাণ পাওয়া যাবে, দেখা যাক। কেননা অনেকে আমাদেরকে বলতেছে, মুনাফিক, আপনি যদি মুমিন না হয় মুনাফিক হন, তাহলে বিপদে পড়বেন। কেননা কিছু কিছু মুনাফিক নাকি সীমান্তের ওই পারে বলতেছে, আমরা সীমান্তের কাছাকাছি আছি, চট করে ঢুকে পড়ব। আমরা বলছি, বাবু আসেন, কোনো আপত্তি নাই, আপনি চট করে ঢুকে পড়বেন, আমরা কট করে ধরে ফেলবো, ঠিক কিনা? কট করে ধরে ফেলতে হলে অবশ্যই মুমিন হওয়া লাগবে। আর বুবুর নিশা কোনো যাই নাই, বুবু চট করে আসতে চায় ক্ষমতা পাওয়ার জন্য। আমরা বলি ক্ষমতা পাওয়া লাগবে না, চট করে আসবেন, কট করে ধরবো, ঠিক কিনা? বুবু আইবা, তুমি আইবা গো, আইসা বাবু তুমি ক্ষমতা পাইবা না। বুবু আইবা, সকলে বুবু আইবা, তুমি আইবা গো, আইসা বাবু তুমি ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বাবু গদি পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবের বাবা, হারো নাকেলার সামনে আসে না। আছে আছে আছে, ডিবির হারুন আছে। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবের বাবার, বিপ্লব কুমার আর সামনে আসে না। নেতা কর্মী জেলের ভিতর, আপনি আছেন বুবু ডরের ওপর। ডর না থাকলে ইন্ডিয়া যায়? হ্যাঁ, নেতা কর্মী জেলের ভিতর, আপনি আছেন বুবু ভয়ের ওপর। কখন যেন গ্রেপ্তারের অর্ডার হয়। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন এসে বুবু ক্ষমতা পাইবা না। সকলে বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন এসে বুবু গদি পাইবা না। বয়স তোমার 80 বছর,
ডাকছে বুবু তোমায় কবর, বয়স তোমার 80 বছর। ডাকছে বুবু তোমায় কবর, দাফন হইবে কোথায় সেইটা খুঁজলা না। দাফন কোথায় হবে বুবু সেইটা খোঁজে না, বুবু ক্ষমতা নেবে। বুবু আইবা তুমি আইবা গো, আইসা বুবু তুমি ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, আইসা বুবু তুমি গদি পাইবা না। কেননা জুলাই 5 জুলাই হত্যা যে কোনো হত্যা চালিয়েছেন, এরপরে আপনি গদির আশা করেন এইবার আসলে আপনাকে আইনা ঘরে রাখা হবে, ঠিক কিনা? বুবু থাকে হিন্দুস্তান, আর এই ইতিম স্বল্প যারা আছে মা সারা ইতিম সন্তানেরা আন্দোলন করতে চায় গুলিস্তান। বুবু থাকে হিন্দুস্তান আর সন্তানদেরকে পাঠায় দেন তোমরা আন্দোলন করো গুলিস্তান। গুলিস্তান আন্দোলন করতে পেরেছে 10 তারিখে? পারে নাই। এরা পারল না, কি সুযোগ নিল? এইবার বলতেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায়। ডোনাল্ড ট্রাম্প নাকি ক্ষমতায় এসে গদি পাইয়া দিবে। এর আগে ওরা গদি নেওয়ার চেষ্টা করেছিল, ওরা এসেছিল আনসার লীগ হয়ে, ওরা এসেছিল রেশকা লীগ হয়ে, ওরা এসেছিল শ্রমিক লীগ হয়ে, ওরা এসেছিল ট্রাম্প লীগ হয়ে। এইবার ওরা বেশ ধারণ করেছে আহত লীগ হয়ে। আহত ছাত্রদের সাথে মিশে ওরা আন্দোলন করার চেষ্টা করে। যে কোন আন্দোলন করবা, টেকটাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত তৌহিদের জনতা জেগেছে। আর কোন ধ্বনিতা চলবে না। এটা শাহজালালের বমি, শাহপরাণের বমি, আলিমুল আমার বমি, তৌহিদবাদী ইসলাম প্রেমীদের জমি। এই জমিনে আহতি লীগ হও আর আহত লীগ হও, যুবলীগ হও, ছাত্রলীগ হও, আওয়ামী লীগ হও, যে লীগ হয়ে আসো না কেন, আর কোনদিন তোমাদেরকে ক্ষমতার মসনদে দেওয়া হবে না, ঠিক কিনা?